যখন কোনো বান্দার অন্তরে কালো দাগ পড়ে যায়, যখন বান্দার অন্তর মরিচিকা দিয়ে ভরে যায়, তখন বান্দা দ্বীনের কথাগুলো শুনতে চাই না, তখন বান্দা ইসলামের কথাগুলো শুনতে চাই না, তখন বান্দা কুরআন এবং হাদিসের কথাগুলো শুনতে চাই না। এজন্যই দেখা যায় আমাদের এলাকায় মাহফিল হয়, এলাকায় হাজার হাজার মানুষ থাকে, দ্বীনি মাহফিলে মানুষ কম পাওয়া যায়। কারণ কি? এই বান্দা গুনাহ করার কারণে এই বান্দার অন্তরে সম্পূর্ণরূপে কালো দাগ পড়ে গেছে। কালো দাগ এমনভাবে পড়ে গেছে, এই বান্দা দ্বীনের কথা এখন শুনতে চাই না, দ্বীনের কথা তার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা বান্দার কৃতকর্মের কারণে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই যে বান্দা গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে কালো দাগ পড়েছে, এই জন্য ইসলামের বিষয়গুলো এখন তার কাছে খারাপ লাগতে শুরু করেছে, খারাপ লাগতে শুরু করেছে। এই জন্যই মুহতারাম মুসলিয়ান, দুনিয়ার প্রত্যেকটা মুমিন বান্দার প্রতি আল্লাহর নির্দেশ হলো ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, পরিহার করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে দুনিয়ার সব মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই যে আমি তোমাদেরকে গুনাহ ছাড়ার কথা বলেছি, এই যে তোমাদেরকে গুনাহ ছাড়ার নির্দেশ প্রদান করেছি, এটার উল্লেখযোগ্য কারণ আমি তোমাদেরকে জানাই দিই। দুনিয়ার যেই সকল মানুষ গুনাহের প্রতি ধাবিত হয়, দুনিয়ার যেই সকল মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয়, তোমরা যে সমস্ত কারণগুলোকে সামনে রেখে গুনাহের প্রতি ধাবিত হও, যেই সকল কারণের সামনে রেখে গুনাহের প্রতি আকৃষ্ট হও, আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে প্রত্যেকটা কারণ সমাধান স্বরূপ তোমাদেরকে জানায় দিছি। এগুলো গুনাহ করার মতো উপযুক্ত কোনো কারণ না। মানুষ কোনো একটা কাজ করে কোনো কারণেই তো করে নাকি? কোনো কারণে করে না। আমরা যারা মাহফিলে আসছি আমাদের কি উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া কাজ করে, উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল কারণগুলোকে সামনে রেখে তোমরা গুনাহের দিকে ধাবিত হও, এমন চারটা কারণের ব্যাখ্যা তোমাদেরকে আমি আল্লাহ জানায় দেই। আল্লাহ বলেন, 1 নাম্বার, দুনিয়ার মানুষ মনে করে আমি যদি অন্যায় কাজ করে ফেলি, আমি যদি পাপ কাজ করে ফেলি, আমি যদি গুনাহ করে ফেলি, আমাকে কেউ দেখবে না, আমি মানুষের দৃষ্টির আড়ালে গুনাহ করতেছি। যখন বান্দার চেতনায় এই ধারণা বদ্ধমূল হয়ে যায় আমাকে কেউ দেখবে না, তখন বান্দা গুনাহে জড়ায়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দারা কান খুলে শুনে রাখো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক তোমার প্রতি উট পেতে বসে আছে। মিরসাদ শব্দের অর্থ হলো যখন কোনো শিকারী শিকার করতে যায় তখন চূড়ান্ত আঘাতের পূর্বে অত্যন্ত মনোযোগ সহকারে শিকারের লক্ষ্য করতে থাকে। চূড়ান্ত আঘাত হানার পূর্বে অত্যন্ত মনোযোগ সহকারে শিকারের প্রতি নিবৃষ্ট হয়। এমন চূড়ান্তভাবে শিকারের প্রতি ধাবিত হয় বান্দা তার শ্বাস প্রশ্বাসগুলো বন্ধ করে ফেলে সর্বান্তকরণে শিকারের প্রতি নিবৃষ্ট হয়। এটাকে আরবিতে বলা হয় মিরসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার ধারণা হলো কোনো মানুষ তোমার গুনাহ দেখতেছে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক তোমার প্রতি উট পেতে বসে আছে। সুতরাং তোমার ধারণা মোতাবেক দুনিয়ার কোনো মানুষ তোমার গুনাহ না দেখলেও একজন রব, একজন সত্তা আছেন যিনি সর্বক্ষণ তোমার প্রতি দৃষ্টি দিয়ে আছেন। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? সুতরাং গুনাহ করার মতো এটা উপযুক্ত কোনো কারণ না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যখন মনে করে আমার সঙ্গে কেউ নাই, আমার পাশে কেউ নাই, আমি যদি এখন কোনো কাজ করি আমার সাথে কেউ নাই, আমি একা আছি, বলে যার ছিল ভয় সে পাশে নাহি রয়। করো বান্দা তোমার মনে যাহা কয়। যখন কেউ নাই সাথে তখন কোনো ভয় করে না, গুনাহে জড়ায়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা কান খুলে শুনে রাখো, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম,
তুমি দুনিয়ার যেখানেই থাকো না কেন, দুনিয়ার কোনো মানুষ তোমার সঙ্গে না থাকলেও একজন রব তোমার সঙ্গে আছে। সুতরাং বান্দার ধারণা আমার সঙ্গে কেউ নাই, এই জন্যই বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার কোনো মানুষ যদিও তোমার সঙ্গে নাই, একজন রব যিনি সব সময় তোমার সঙ্গে আছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং গুনাহ করার মতো এটা উপযুক্ত কোনো কারণ না। অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। নাম্বার 3, মানুষের যখন ধারণা হয় আমি যদি এখন কোনো খারাপ কাজ করে ফেলি, আমি যদি এখন কোনো অন্যায় কাজ করে ফেলি, তাহলে কেউ জানবে না, কোনো ব্যক্তি জানার ভয় নাই, আমার সঙ্গে কেউ নাই, আমার পাশে কেউ নাই। আমি যদি এখন চিঠি লিখি, মাপে কম দেই, টেবিলের ফাঁকে দিয়ে ফোকর দিয়ে নিচে দিয়ে ঘুষ গ্রহণ করি, রাতের আধারে অন্যায় অপকর্ম করে ফেলি, রমাদানের দিনের বেলা ঘরের দরওয়াজা লাগায় খাবার খেয়ে ফেলি, দুনিয়ার কোনো মানুষ জানবে না। এই কারণেও মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল মানুষদেরকে জানায় বলে, ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনে রাখো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দুনিয়ার কোনো মানুষ যদিও তোমার অপকর্ম সম্পর্কে অবগত নয়, একজন রব আছে, একজন প্রভু আছেন, যিনি চোখের অন্যায় সম্পর্কে অবগত আছে। ইভেন তুমি তোমার অন্তরে যে সমস্ত বিষয়ের কল্পনা করো, এখনো বাস্তবে পরিণত করো না, তোমার অন্তরের গোপন বিষয় সম্পর্কে তিনি জানে। সুতরাং দুনিয়ার কোনো মানুষ তোমার অন্যায় সম্পর্কে না জানলেও একজন রব আছেন, যিনি তোমার গোপন বিষয় সম্পর্কে অবগত, তিনি কে? আল্লাহ। এটাও গুনাহ করার মতো কোনো কারণ না। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষের চিন্তা চেতনায় যখন ধারণা বদ্ধমূল হয়ে যায়, আমি যদি কোনো খারাপ কাজ করে ফেলি, আমি যদি জুলুম করি, আমি যদি অন্যায় করি, অত্যাচার করি, নির্যাতন করি, নিপীড়ন করি, টর্চার করি, আমি যদি অন্যায়ভাবে গুম করে হত্যা করি, অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারি, আমি যদি অন্যায়ভাবে মানুষদেরকে আয়না ঘরে রেখে রেখে উলামায়ে কেরামের জীবনকে ধ্বংস করে দেই, অন্যায়ভাবে উলামায়ে কেরামের জীবন নস্যাৎ করে, আমাকে কেউ কিছু করতে পারবে না। যখন বান্দার চেতনায় এমন ধারণাবদ্ধমূল হয়ে যায় আমার উপরের ক্ষমতার কেউ নাই, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তখন বান্দা অন্যায় করে, তখনই জুলুম করা শুরু করে, তখনই অন্যায় করা শুরু করে, তখন বেগুনাহ মাসুম উলামায়ে কেরামকে অন্যায়ভাবে হাত করি লাগে জেলেবন্দি করে গুম করে ফেলে আয়না করে রাখে। এই যে বান্দার ধারণা আমার উপরে কেউ নাই, আমি সবচাইতে বড় পাওয়ারফুল, আমার উপরে কোনো ক্ষমতা নাই, এই জন্যে বান্দা গুনাহ করে, জুলুম করে, অন্যায় করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল বান্দাকেও জানায় দেয়, ও দুনিয়ার বান্দা, ক্ষমতা পাওয়ার কারণে, পাওয়ার কারণে, দুনিয়ার ক্ষমতার কারণে অন্যায় করো, তোমার ধারণা কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি জানো না তোমার একজন রব আছে, তোমার একজন সত্তা আছে, তিনি এমন পাওয়ারফুল রব, তিনি এমন ক্ষমতাধর সত্তা, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, যার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তোমার রব একজন আছে, যিনি শাস্তির বেত্রাঘাত করবেন, একের পর এক শাস্তি দিবেন। তিনি এমন ভাবে ধরবেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন ভাবে বাঁধবেন তার মতো কেউ বাঁধতে পারবে না, এমন ভাবে আঘাত করবেন তার মতো কেউ আঘাত করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমার ধারণা তোমার কেউ কিছু ক্ষমতার পাওয়ার নাই, তোমার কেউ কিছু করতে পারবে না, এ কারণে গুনাহ করো। ভালো করে খেয়াল করে শুনে রাখো, দুনিয়াতে যদিও তোমাকে কেউ কিচ্ছু করতে না পারে, একজন রব আছে কিয়ামতের ময়দানে, যিনি তোমাকে পাকড়াও করবেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? সুতরাং ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, যে সকল কারণকে সামনে রেখে গুনাহ করো, যে সকল কারণকে সামনে রেখে গুনাহের প্রতি ধাবিত হও, এগুলো গুনাহ করার মতো কোনো কারণ না। আপনারাই বলেন, গুনাহ করার মতো কোনো কারণ? এগুলা গুনাহ করার মতো কোনো কারণ না। 2 নম্বর বিষয়,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, প্রকাশ্য প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, ও মানুষ, যখন তুমি তারপরে অন্যায় করে ফেলো, তারপরও যখন তুমি অপকর্ম করো, খারাপ কাজ করো, গুনাহে লিপ্ত হয়ে যাও, তোমাকে আমি আরো কিছু বিষয় জানায় দেই। এই যে তুমি গুনাহটা করতেছো, এই যে তুমি অন্যায়টা করতেছো, এই যে পাপ কাজটা করতেছো, কিয়ামতের ময়দানে এই পাপ কাজের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে চার জিনিস। কথা বলেন, কয় জিনিস? চার জিনিস। একটু উচ্চস্বরে বলেন, কয়টা জিনিস? চার জিনিস। সংক্ষিপ্তভাবে বলি, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সর্বপ্রথম আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে আমার আপনার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। দুনিয়ার প্রত্যেক বান্দার আমলনামায় আমি আল্লাহ তার গ্রীবালগ্ন করে দিয়েছি। দুনিয়ার প্রত্যেক বান্দার আমলনামা আমি তার ঘাড়ের সঙ্গে লটকিয়ে দিয়েছি। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে আমি বান্দার আমলনামাকে তার সামনে খুলে দিব, পেশ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করে ডাক দেয়া বলবে, ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কিয়ামতের এই কঠিন ময়দানে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো বান্দা আরেক বান্দার আমলের বোঝা গ্রহণ করবে না, আরেক বান্দার খারাপ আমলের বোঝা গ্রহণ করবে না। প্রত্যেকে নিজ নিজ আমলের বোঝা নিজেকে গ্রহণ করতে হবে, নিজেকে বহন করতে হবে। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ যখন আমলনামা সামনে খুলে দিবে, তখন আমলনামার নেককার বান্দারাও পড়বে, বদকার বান্দারাও পড়বে। যে সকল বান্দারা বদকার, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দাদেরকে গুনাহ থেকে বিরত থাকার কথা বলেছেন, তারপরেও যারা গুনাহ থেকে বিরত থাকে না, তাদের ব্যাপারে রব ঘোষণা করে বলেন, ওয়াউজি আল কিতাব, যখন আমলনামা বান্দার সামনে খুলে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ও আল্লাহর রাসূল, আপনি ওই সময় খারাপ বান্দাদেরকে দেখতে পাবেন, পাপিষ্ঠ বান্দাদেরকে দেখতে পাবেন। ওই বান্দার আমলনামায় নিজের কৃতকর্ম যা কিছু লেখা আছে, এই কারণে সে আজকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। কারণ সারা জীবন তো গুনাহ করছে, সারা জীবন তো পাপ করছে, গুনাহ তো ছাড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহর হাবিব আপনি দেখতে পাবেন পাপিষ্ঠ বান্দারা নিজের আমলনামার কারণে আজকে তারা ভীত সন্ত্রস্ত, আফসোস করতে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে, নিজের আঙ্গুলগুলোকে নিজে কামড়াইতে থাকবে, কামড়াইবে আর আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে আর বলবে, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এই কিতাবের মধ্যে দেখি আমলনামা ছোট বড় সব কিছুই লেখা আছে, ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহও লেখা আছে, কোনো গুনাহই দেখি না লেখে ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাকে জানা দেয়, ও দুনিয়ার বান্দা, পরকালের কথা দুনিয়াতেই জানায় দেয়, এখন এই শিক্ষা গ্রহণ করে নাও। কিয়ামতের ময়দানে তুমি তোমার আমলনামায় তোমার কৃতকর্মগুলোকেই পাবে। ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, বান্দা বান্দার আমলনামায় ওই সকল বিষয়গুলোকেই পাবে যা বান্দা করেছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কোনো বান্দার প্রতি বিন্দুমাত্র জুলুম করবে না, বিন্দুমাত্র জুলুম আল্লাহ করবে না। এই জন্যে কিয়ামতের ময়দানে এক নাম্বার সাক্ষী হবে বান্দার আমলনামা।
2 নাম্বার কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হবে ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমাদের প্রত্যেকের সঙ্গে নিয়োজিত রয়েছে 2 জন লেখকদ্বয় ফেরেশতা, হেফাজতকারী মালাকা, সম্মানিত লেখকদ্বয় ফেরেশতা, যে সকল ফেরেশতারা সব সময় তোমার আমলগুলোকে লিখতেছে, তুমি যা কিছু করো তা তারা সংরক্ষণ করতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদেরকে বলে দিবে, ও ফেরেশতারা তোমরা তোমাদের আমলনামায় যা লেখছো সব পেশ করে দাও। ফেরেশতারা তখন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে। সংক্ষিপ্তভাবে বলছি, হুজুর চলে আসছেন। 3 নাম্বার কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে 3 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব, আমি বান্দার মুখের মধ্যে তালা লাগিয়ে দেব, আমি বান্দার হাতের সঙ্গে কথা বলবো, বান্দার পা গুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে বান্দা কে কি করত। যখন দুনিয়াতে বান্দা এই সমস্ত অন্যায় করে তখন বান্দা খেয়াল করে না, কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার হাত বান্দার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার পা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বান্দা তখন আফসোস করবে, বান্দা তখন হতাশ হয়ে যাবে। বান্দা আফসোস করে করে নিজের হাতকে ডাক দেয়া বলবে, লিমা শাহিদ তোমার এই না, ও আমার হাত, ও আমার পা, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো? দুনিয়ার জিন্দেগিতে তোমাকে ঠিক রাখার জন্য আমি অন্যায় করেছি, আমি চুরি করেছি, ঘুষ খেয়েছি, জুলুম করেছি, অন্যের সম্পদ লুণ্ঠন করেছি, তোমাকে সুস্থ রাখার জন্যে, তোমাকে ঠিক রাখার জন্যে তুমি কেন সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা দুনিয়াতে শুনে নাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেব, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়া বলবে, ক্বালু আনতাকানা আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আজকে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, যেই আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছে, আজকে আমাকে বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। ও দুনিয়ার বান্দা, দুনিয়াতে তুমি কোনো অন্যায় কাজ করলে, তুমি কোনো কাজ করলে, তুমি তোমার চোখ থেকে গোপন ডাকতা না, তুমি তোমার কান থেকে গোপন ডাকতা না, তুমি তোমার ত্বক থেকে গোপন ডাকতা না, প্রক্ষান্তরে তুমি তো গোপন ডাকতে পারবাও না। দুনিয়ার বান্দা গুনাহ করে হাতের মাধ্যমে, দুনিয়ার বান্দা গুনাহ করে পায়ের মাধ্যমে, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে, যে সমস্ত জিনিসগুলো দ্বারা আমরা গুনাহ করি, কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে। শেষ করে দিচ্ছি। 4 নাম্বার কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর জমিন, যেখানে আমরা বসে আছি। মুহতারাম হাজিরিন, ক্যামেরা যেমন বিভিন্ন ছবি ধারণ করে রাখে, ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সব কিছু ধারণ করা যায়, সব দৃশ্যগুলো হেফাজত করা যায়। এই জমিন হলো আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ফিট করে দিয়েছে। দুনিয়ার যে সকল বান্দা, দুনিয়ার যে সকল বান্দি, দুনিয়ার যে কোনো প্রান্তে, যেই জায়গার মধ্যে একা করুক, সঙ্গে কেউ থাকুক, গোপনে করুক, প্রকাশ্য করুক, একা করুক অথবা মানুষকে সঙ্গে করে নিয়ে করুক, যখনই বান্দা গুনাহ করে, যখন বান্দা ন্যাক করে, এই ক্যামেরার মতো এই জমিন বান্দার বিষয়গুলো ধারণ করে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্যামেরাকে ডাক দেয়া বলবে, ও জমিন তুমি তোমার বৃত্তান্ত প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা। ওই দিন আল্লাহ জমিনকে ডাক দেয়া বলবে, জমিন তুমি তোমার বৃত্তান্ত প্রকাশ করো। জমিন তার বৃত্তান্ত প্রকাশ করবে, জমিন সব কিছু খুলে দিবে। কারণ বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বান্দা, আল্লাহ জমিনকে সব কিছু খুলে বলার জন্য, সব কিছু প্রকাশ করার জন্য নির্দেশ দিবে। এজন্যই কিয়ামতের কঠিন ময়দানে 4টা জিনিস আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এজন্যই মুহতারাম মুসলিয়ান, সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার, যারা আমার কথাগুলো শুনছেন, অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলছি। যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবার আগে হুজুরের কাছে মাফ চাই, হুজুরকে বসায় বেয়াদবি করছি, হুজুর ক্ষমা করবেন, হুজুরের জন্য সবাই দোয়া করবেন। হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, একজন পীর সাহেব মানুষ। আপনারা হয়তো হুজুরকে চিনেন না, হুজুর অত্যন্ত বুজুর্গ মানুষ, অনেক বড় আলেম।
নেত্রকোনার সবচেয়ে বড় মাদ্রাসা মৌ মাদ্রাসা। আপনারা নাম শুনছেন? মৌ মাদ্রাসার নাম শুনছেন? অনেক বড় মাদ্রাসা মৌ মাদ্রাসা। ওই মৌ মাদ্রাসার শাইখুল হাদিস এবং নায়েবে মুহতামিম হুজুর আমাদের কাছে আসছে। এই জন্য আমরা সবাই ধন্য। এই জন্য যারা এখন দাঁড়ায় আছেন, আমরা কেউ না দাঁড়ায় থাকি, সবাই প্যান্ডেলের নিচে বসি। হুজুর অত্যন্ত গভীর কোরআন এবং হাদিস থেকে গভীর কথা বলবেন। যেই কথাগুলো হুজুর বলবেন অত্যন্ত গভীর গভীর কথা বলবেন। আমরা সবাই হুজুরের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে সমস্যার আওয়াজ দিয়ে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।